আসসালামু আলাইকুম সবাইকে। তো আসলে আজকে কোনো লম্বা কিছু বলতে চাই না, শুধু একটা জিনিসই বলতে চাই। আসলে আমাদের বাংলাদেশে এই কয়দিনের মধ্যে যা যা ঘটনা ঘটছে, স্পেশালি হাদি ভাইয়ের মৃত্যুটা, এই হাদি ভাইয়ের মৃত্যুটা যে কোনো মানুষের জন্য একটা হার্ট টাচিং ইভেন্ট, কষ্টদায়ক বেদনাদায়ক ইভেন্ট। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের কোনো কিছু শেষ হয়নি, শুধু শুরু হয়েছে। এবং হাদি ভাইয়ের মৃত্যু আমি বেদনা দিয়ে না, কষ্ট দিয়ে না, শক্তি সঞ্চয় করার জন্য ব্যবহার করতে চাই। হাদি ভাই শহীদ হয়েছেন এবং আমি বিশ্বাস করি আল্লাহ তালা নিজের প্রিয় বান্দাকে নিজের কাছে নিয়ে গেছেন, এবং আমাদের কাজ হলো আল্লাহ তালার ওই প্রিয় বান্দার ও কাজ ধরে আমরা ওই একই কাজে আগাই। আমাদের একটা জিনিস বদলাইতে হবে, রাজনৈতিকভাবে মানুষকে মারা এই জিনিসটা খুবই কমন আমাদের মতো দেশে, এবং এটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা সিস্টেম এবং স্ট্রাকচার চেঞ্জ না করি। এবং এই স্ট্রাকচার চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো আমরা একজন আরেকজনকে এই জিনিসটা আমাদের বলা শিখতে হবে যে আমরা সবাই মরতে রাজি আছি, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। মানে হাদি ভাই একটা বুলেট খাইছে, ওই একটা বুলেটে হবে না, এরকম অনেকগুলো বুলেট খাইতে হবে। কালকে ওই বুলেট যাতে আপনার হয়, আমার হয়, এরকম সবার হয়। আমরা আল্লাহর কাছে ওইটাই দোয়া করি যে আমরা ওই শাহাদাতের মৃত্যুটা পাইতে পারি, যে শাহাদাতের মৃত্যু হাদি ভাইয়ের নসিব হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে যাতে লড়াই করতে পারি, আমরা শুধু আল্লাহবাদে কারো কাছে যাতে মাথা নত না করি, এরকম রাষ্ট্র যদি আমরা বানাতে চাই যেটা পুরো পৃথিবীর জন্য একটা উদাহরণ সৃষ্টি করবে, সেটার জন্য আজকে থেকে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সবাই হাদি হব, অ্যাকচুয়ালি হাদি হব। ওই আবেগে গিয়ে কারো অফিস পুরানো কিংবা কারো অফিস চালানো, এটাতে কোনো কাজ হবে না। আমাদের প্রতিদিন আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা সবাই হাদি হব। আসসালামু আলাইকুম। ইনকালাব জিন্দাবাদ।